দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করার পরে ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশের ভিতরে লেগে আছে এই দাবি সেই দাবি ওই দাবি, এবং এই দাবিকে কেন্দ্র করে দেশকে বিভিন্ন অবস্থার ভিতরে ফেলাতে চায়। 16 বছর যে দাবি পূরণ হয় না, মাত্র 3 মাসে এই দাবি আগায় করে নিতে চায়। কিভাবে সম্ভব? সবাইকে একটু সময় দেওয়া প্রয়োজন, ঠিক কিনা জোরে বলুন। আজকে বিশাল কাণ্ড ঘটে গেছে। হিন্দুদের একজন চিন্ময় প্রভু তার নাম, কয়েকদিন যাবৎ বিভিন্ন বিভাগে তাদের সমাবেশ হচ্ছে। এই সমাবেশের ভিতরে উস্কানিমূলক কথা বলা হচ্ছে। আমাদের বাংলাদেশের পতাকা, যে পতাকা লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই পতাকা অর্জন করেছি, এই পতাকার উপরে কারা গেরুয়া পতাকা, হিন্দুত্ববাদী ইসকনের পতাকা কারা লাগায়? বাংলাদেশের পতাকার উপরে অন্য কোন পতাকা থাকতে পারে না, কারণ বাঙালি লাখো শহীদের রক্তের বিনিময়ে এই অর্জন এনেছে। সেই পতাকার উপরে যেই ধর্মের হোক, যেই জিনিসের হোক। আর ইসকন তো হলো একটা সন্ত্রাসী সংগঠন, ইসকন হলো একটা জঙ্গি সংগঠন। আজকে সেই ইসকনের পতাকা, গেরুয়া পতাকা আমাদের বাংলাদেশের পতাকার উপরে তারা টাঙায়া উল্লাস করে এবং হুমকি ধামকি দেয়, এই করবে সেই করবে, বিভিন্ন রকমের বিভ্রান্ত ছড়ায়, বিভিন্ন রকমের বাংলাদেশকে অস্থিতিশীল অবস্থায় ফেরানোর জন্য বিভিন্ন ষড়যন্ত্র তারা করে। ওই যে পতাকার উপরে তারা গেরুয়া পতাকা লাগাইছে, দেশকে অসম্মান করেছে, যার কারণে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে। আর ওই মামলার কারণে তাদের এই আন্দোলন যিনি লিড দিতেছেন, চিন্ময় প্রভু তার নাম, এই লোকটাকে গতকালকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করে ডিবি কার্যালয় থেকে থানায় হস্তান্তর করেছে। বিচারের বাংলাদেশ আইন আছে, প্রশাসন আছে, তাদের বিচার করবে। হ্যাঁ, দাবি আমরা তুলতে পারি, তারা দাবি তুলতে পারে যে আমাদের প্রধান যে আপনারা কি জন্য তাকে গ্রেপ্তার করছেন বা ছেড়ে দেন, এজন্য দাবি তারা তুলতে পারে। কিন্তু আজকে তারা আদালতে যে পরিস্থিতি ঘটাইছে, আমার সেনাবাহিনীর উপরে তারা আক্রমণ চালাইছে, পুলিশের উপর আক্রমণ চালাইছে, শুধু তাই নয়, তাদের আক্রমণে বাংলাদেশের একজন মুসলিম আইনজীবীকে তারা উপায়া জবাই করা হত্যা করেছে। এই আজকে সোশ্যাল মিডিয়ায় এটা ভাইরাল, লোকটাকে শাহাদাত বরণ করাইছে। বাংলাদেশের এই ইসকন সন্ত্রাসী সংগঠন কিভাবে আমার বাংলাদেশের একজন মুসলিম আইনজীবীকে হত্যা করে এবং তারা চট্টগ্রামের মসজিদে ভাঙচুর করেছে। আপনারা সবাই জানেন, তাদের পূজার সময় আমরা মাদ্রাসার ছাত্ররা, ওলামায়ে কেরাম, চরমনাই হুজুরের দল, বাংলাদেশ খেলাফত মজলিসের দল এবং ওলামায়ে কেরাম সহ মুসলমানরা তাদের মন্দির পাহারা দিয়েছে। আজকে তারা বাংলাদেশের মুসলমানদের উপর আক্রমণ করে, মসজিদ ভাঙ্গে, আমরা তাদের মন্দির পাহারা দেই, আর তারা বাংলাদেশের মসজিদে আঘাত করে বাংলাদেশের একজন সুন্দর সুনাগরিক, একজন অ্যাডভোকেটকে মেরে তারা হত্যা করে ফেলছে। বাংলাদেশ কোথায় যাচ্ছে? 99% মুসলমানের দেশ। আজকে ভারতে তারা বাবরি মসজিদ ভেঙে গিয়েছে, ভারতে তারা মুসলমানদেরকে কুরবানি করতে দেয় নাই, ভারতের মুসলমানদেরকে নির্যাতন করে। তারপরেও বাংলাদেশের মুসলমান আমরা উগ্র নয়, আমরা জঙ্গি নয়, আমাদের দেশে তারা সুন্দরভাবে বসবাস করতেছে, ঠিক কিনা ধরে কর। আমরা তাদের মন্দির পাহারা দেই, আর তারা আমার বাংলাদেশের মুসলিমদের উপর আঘাত করে। এত বড় সাহস তাদেরকে কে দিয়েছে এত বড় সাহস? তোমাদেরকে আমরা দুলার মতো পালি, আর তোমরা উগ্রবাদী ইসকন। বাংলার জমিনে আমরা আজকের মাহফিল থেকে জানাতে চাই, বাংলার জমিনে ইসকনকে নিষিদ্ধ করা হোক, ঠিক কিনা জোরে কোন? বাংলার জমিনে কোন ইসকনের সংগঠন নামে থাকতে পারবে না, ঠিক কিনা জোরে কোন? বাংলাদেশের বর্তমান সরকারের কাছে আমরা আবেদন জানাবো, বাংলাদেশ থেকে এই উগ্রবাদী, এই হিন্দুত্ববাদী উগ্রবাদী ইসকন নামের এই উগ্র সংগঠনকে নিষিদ্ধ করা হোক, নিষিদ্ধ করা হোক, নিষিদ্ধ করা হোক, ঠিক কিনা জোরে কোন? আলহামদুলিল্লাহ।
الحمد لله علي عظيم الصفات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان جميل الثناء جزيل العطاء جزيل العطاء مجيب الدعاء مجيب الدعاء يا عميم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा कमाल मोहम्मद जमाल खुदा कमाल मोहम्मद बलगल उला बिकमालिही कशबत दुजा बिजमालिही हसनत जमीअ क़सालिही सल्लु अलैहि व आलिहि ला
ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ। আমরা এতগুলো মানুষ, আমাদের জবান সবাই খুলে আওয়াজ করে জিকির করি না। জিকির করতেছি কার? আরো জোরে বলেন। মুসলমান কিন্তু সংখ্যা দেওয়া হয় না, মুসলমান হয় ইমানের বলে, ঠিক কিনা জোরে কম। আমরা সংখ্যায় কম হতে পারি, বদরের ময়দানেও সংখ্যা বেশি ছিল না, বদরের ময়দানেও সংখ্যা কম ছিল, কাফেরদের সংখ্যা অনেক ছিল, তারপরেও মুসলমানরা যখন আওয়াজ দিয়েছে নারে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়া যখন সামনে আগায় গিয়েছেন, বিজয় গান করেছেন কে? এই সবাই বলেন, বিজয় দিয়েছেন কে? সে আল্লাহ এখন আছে না নাই? বুড়ো হয়ে গেছে, মানুষ বুড়ো হয়ে গেছে। যে আল্লাহ বদরের ময়দানে সাহায্য করেছেন, সে আল্লাহ এখনো আছেন, আগে যেরকম ছিলেন এখনো সেরকম আছেন, ভবিষ্যতেও আল্লাহ তাআলা চিরঞ্জীব চিরস্থায়ী একই ভাবেই থাকবে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য যে আল্লাহ সেদিন সাহায্য করতে পারে, এখনো সে আল্লাহ সাহায্য করতে পারে কি পারে না? তাহলে আমরা যদি কৃপণতা করি, জবানের আওয়াজকে বন্ধ করে রাখি, জিকির করবো আল্লাহর, জবান দিয়েছে আল্লাহ, তৌফিক দিয়েছে আল্লাহ, আসার মতো ক্ষমতা যে আল্লাহ দান করেছে, সে আল্লাহর জন্য আমরা একটু আওয়াজ করে জিকির করব, এমন আওয়াজ করে জিকির করব শয়তান যেন পালাইতে বাধ্য হয়। আর যেই ভাইয়েরা, আমার বাবারা, যে যুবক ভাইয়েরা এখনো ঘরে বসে আছে, তারা যেন আর ঘরে বসে থাকতে না পারে, আমাদের ইমানের আওয়াজে তাদেরকে যেন টেনে নিয়ে আসতে পারে, ঠিক কিনা জোরে কোন। আজকে আমরা প্রমাণ করব আমরা সেই বীর মুজাহিদের দল, আমরা সেই ওমরের দল, আমরা সেই খাব্বাবের দল, আমরা সেই আবু বকরের সৈনিক। সুতরাং মুহাম্মদের সৈনিকদের জবানের আওয়াজে যথেষ্ট, মুহাম্মদের সৈনিকদের কামান বারুদ কিচ্ছুর প্রয়োজন নেই, ঠিক কিনা জোরে কোন। এই জন্য আমরা আওয়াজ করে আল্লাহ পাকের জিকির করব, সবাই জবানটা খুলে আওয়াজ করে করব, পারবো কি ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কোন খালিক নেই তুমি ছাড়া, কোন মালিক নেই তুমি ছাড়া, আছে কেউ? কোন খালিক নেই তুমি ছাড়া, কোন মালিক নেই তুমি ছাড়া, এই জীবনে তোমার মতো আপনার কেউ নেই, এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই, তোমার জিকির মন হয় তোলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও নাম মুখে যতই বলি ততই মধুর লাগে, ওই নামকে এতই মধু না জানি তামাগে, ও নাম মুখে যতই বলি ততই মধুর লাগে, ওই নামকে এতই মধু না জানি তামাগে।
পাকে করলে স্মরণ করবে স্মরণ করলে স্মরণ করবে স্মরণ বলেন কোরআন পাকে আল্লাহ নামের সুর সদারি কয় মাঝে মাঝে আল্লাহ নামের সুর সদারি কয় মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো জান্নাতে আমলি মান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমায় পরিয়ে কাফন বন্ধু স্বজনেরা করবে গাফন হঠাৎ চলে যাবে আদরের ধন প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন তৈরি থেকো তৈরি রেখো কবরের মান সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান আলহামদুলিল্লাহ জাবালে নূর তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুহাব্বতের বান্দাগণ রব্বে কারীমের দরবারে আমরা শুকর গুজার আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারেক করে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে যে রব্বে কারীম আপনাকে আমাকে দিনী পরিবেশ বেহেশতি পরিবেশ জান্নাতি বাগানে আসার মতো বসার মতো কিছু কথা শুনবার মতো তৌফিক দান করলেন এজন্য রব্বে কারীমের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ইচ্ছা করলেই এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যস্ততার মধ্যে ফালায় রাখতে পারতেন আল্লাহ তাআলা অসুস্থ করে হাসপাতালের বেডে শোয়ায় রাখতে পারতেন গুনাহের ময়দানে বসায় রাখতে পারতেন কিন্তু রব্বে কারীম হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলার কিছু কিছু প্রিয় বান্দাদেরকে যাচাই বাছাই করে আল্লাহর অশেষ রহম ও করমের মাধ্যমে আমাদেরকে আজকে এই সুন্দর বেহেশতি বাগান জান্নাতি বাগানে কোরআন ও হাদিসের কিছু আলোচনা শুনবার মতো বসার মতো তৌফিক দান করেছেন এর চাইতে নিয়ামত পূর্ণ আর কিছু কি হতে পারে জোরে বলেন আর কিছু হতে পারে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে পৃথিবীর ভিতরে দুনিয়ার জমিনে সবচাইতে উত্তম সবচাইতে উৎকৃষ্ট সবচাইতে ভালো জায়গা হলো ওই জায়গা যেখানে মহান রব্বে কারীমের কোরআন ও হাদিসের আলোচনা করা হয় রাসূলের হাদিসের আলোচনা করা হয় আল্লাহ এবং তার রাসূলের বরত্বের কথা বলা হয় এর চাইতে উৎকৃষ্ট জায়গা আর কিছুই হতে পারে না বলেন সুবহানাল্লাহ এটা কি বাংলায় বললাম
মায়ার নবী রহমতের নবী বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। এর নবীর উম্মতের দল, ও কুমিল্লার মুসলমান, মায়ার নবী জানায় দেয়, যেই জায়গার মধ্যে আল্লাহর কোরআনের কথা বলা হয়, পয়গম্বরের হাদিসের কথা বলা হয়, ওই জায়গাটা কোনো সাধারণ জায়গা থাকে না। মায়ের নবী বলেন, ওই জায়গাটা আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা বেষ্টন দিয়ালা। মায়ার নবী বলে, উম্মত ভালো করে শুনে নাও, শুধু তাই নয়, যেই জায়গার ভিতরে আল্লাহর কোরআন ও হাদিসের কথা বলা হয়, ওই জায়গার ভিতরে রহমতের ফেরেশতারা এক একজনের কাঁধে ভর করিয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে কোথায় থেকে আসলা? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ ওই যে গোল্লায় জাবালে নূর তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা মাঠে আল্লাহর কিছু বান্দা বৈশা রয়েছে এই শীতের মধ্যে। এই বান্দা গুলা ইচ্ছা করলে ঘুমাইতে পারতো গো মালিক, কিন্তু এই বান্দা গুলা ঘুমায় না। ঠান্ডা মাঠের ভিতরে ওই বান্দা গুলা বৈশা তোমার কোরআনের কথা শুনে, আয় আল্লাহ তোমার পয়গম্বরের হাদিসের কথা শুনে আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, এই বান্দাগুলা কি জন্য এই কষ্ট করিয়া বইসা আছে? আমার আল্লাহ জানার পর তারপরেও ফেরেশতাদেরকে প্রশ্ন করে আমার আল্লাহ। ফেরেশতারা বলে, আল্লাহ এই বান্দাগুলা একমাত্র তোমার ভালোবাসার জন্য, তোমাকে পাওয়ার জন্য, তোমার জান্নাত পাওয়ার জন্য, তোমার জাহান্নাম থেকে বাঁচার জন্য এই কষ্ট করে শীতের রাত্রে বৈশা আছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ এই বান্দাগুলার জীবনের যত সগীরা গুনাহ করেছে, আমি আল্লাহ ওই বান্দার সগীরা গুনাহগুলা মাফ করে দিলাম। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতার দল, শুধু কি আমি আল্লাহ বান্দার সগীরা গুনাহ কি মাফ করেছি? না রে ফেরেশতারা, না, আরো সুসংবাদ শুনিয়া রাখো ফেরেশতারা, আমি আল্লাহ এই বান্দাগুলার জন্য জান্নাতের সুসংবাদ শুনাইয়া গেলাম। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদ মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদ মরণ, শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে, তবে জান্নাত পাবে তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি।
মায়া ঘেরা রোগী এ পৃথিবী নয়তো সুখের খনি। আল্লাহ বলে জান্নাত যদি পাইতে চাও জান্নাতি ময়দানে যাও। জান্নাতের ময়দানে জান্নাতি মানুষগুলাই বসতে পারে। জান্নাতি ময়দানে শুধু জান্নাতি মানুষগুলা বসতে পারে। এর নবীর উম্মতের দল, আমাদের আমলের যে অবস্থা গো, এই আমল দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া বড় দুষ্কর বিষয়। কিন্তু আজকের ময়দানে এই শীতের রজনী কষ্ট করিয়া যে বৈশা রইলাম, এই ময়দান যদি কবুল হইয়া যায়, এই ময়দান যদি আল্লাহর দরবারে কবুল হয়, আর এই ময়দানের উসিলায় কিয়ামতের দিন আমার আল্লাহ নাজাত দিতে পারবে কি পারবে না? যদি কবুল হইয়া যায়, কোন উসিলা যদি না থাকে, আল্লাহ এই বাগানের উসিলায় মাফ করতে পারে কি পারে না? কিয়ামতের কিন্তু আল্লাহ উসিলা তালাশ করবে বান্দাকে কিভাবে মাফ করানো যায়। আর আমি আপনি এই জান্নাতের বাগান ফালায়া, আরে ভাই প্রত্যেক দিনকে আপনাদেরকে বিরক্ত করে? প্রত্যেক দিনকে মাহফিল হবে না, পাবেন না। আরে ভাই আমার আপনার আগামীকাল বেঁচে থাকবো কিনা, এখান থেকে বাড়িতে যাইতে পারবো কিনা, এটারই তো গ্যারান্টি নেই, ঠিক কিনা ধরে কোন? তাহলে বৎসরে একটা আয়োজন করে মাহফিল করে আপনারা যদি বাড়িতে ঘুমায় থাকেন, এর সাইতে দুঃখজনক বিষয় আর কিছুই হইতে পারে না, ঠিক কিনা ধরে কোন? এই জন্য জান্নাতে মানুষ যারা হবে, জান্নাতের হেদায়েতের রাস্তা যারা তালাশ করে, তারা কোরআনের বাগান ছেড়া বাড়িতে বসে থাকতে পারে না। আমি আশা করব সবাই চলে আসবে, ঠিক কিনা জোরে কোন? যাদেরকে আল্লাহ কবুল করবে, আল্লাহ তাদেরকে দিনী মজলিসে বসার মতো তৌফিক দান করবে, ঠিক কিনা জোরে কোন? দেশের পরিস্থিতি ভালো না, আপনারা হয়তো এখানে আছেন, পরিস্থিতি ভালো না। দেশের দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করার পরে ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশের ভিতরে লেগে আছে এই দাবি সেই দাবি ওই দাবি, এবং এই দাবিকে কেন্দ্র করে দেশকে বিভিন্ন অবস্থার ভিতরে ফেলাতে চায়। 16 বছর যে দাবি পূরণ হয় না, মাত্র 3 মাসে এই দাবি আগায় করে নিতে চায়। কিভাবে সম্ভব? সবাইকে একটু সময় দেওয়া প্রয়োজন, ঠিক কিনা জোরে কোন? আজকে বিশাল কাণ্ড ঘটে গেছে। হিন্দুদের একজন চিন্ময় প্রভু তার নাম, কয়েকদিন যাবৎ বিভিন্ন বিভাগে তাদের সমাবেশ হচ্ছে। এই সমাবেশের ভিতরে উস্কানিমূলক কথা বলা হচ্ছে। আমাদের বাংলাদেশের পতাকা, যে পতাকা লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই পতাকা অর্জন করেছি, এই পতাকার উপরে কারা গেরুয়া পতাকা, হিন্দুত্ববাদী ইসকনের পতাকা কারা লাগায়? বাংলাদেশের পতাকার উপরে অন্য কোন পতাকা থাকতে পারে না, কারণ বাঙালি লাখো শহীদের রক্তের বিনিময়ে এই অর্জন এনেছে। সেই পতাকার উপরে যেই ধর্মের হোক, যেই জিনিসের হোক, আর ইসকন তো হলো একটা সন্ত্রাসী সংগঠন, ইসকন হলো একটা জঙ্গি সংগঠন। আজকে সেই ইসকনের পতাকা, গেরুয়া পতাকা আমাদের বাংলাদেশের পতাকার উপরে তারা টাঙায়া উল্লাস করে এবং হুমকি ধামকি দেয়, এই করবে সেই করবে, বিভিন্ন রকমের বিভ্রান্ত ছড়ায়, বিভিন্ন রকমের বাংলাদেশকে অস্থিতিশীল অবস্থায় ফেরানোর জন্য বিভিন্ন ষড়যন্ত্র তারা করে। ওই যে পতাকার উপরে তারা গেরুয়া পতাকা লাগাইছে, দেশকে অসম্মান করেছে, যার কারণে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে। আর ওই মামলার কারণে তাদের এই আন্দোলন যিনি লিড দিতেছেন, চিন্ময় প্রভু তার নাম, এই লোকটাকে গতকালকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করে ডিবি কার্যালয় থেকে থানায় হস্তান্তর করেছে। বিচারের বাংলাদেশ আইন আছে, প্রশাসন আছে, তাদের বিচার করবে। হ্যাঁ, দাবি আমরা তুলতে পারি, তারা দাবি তুলতে পারে যে আমাদের প্রধান যে আপনারা কি জন্য তাকে গ্রেপ্তার করছেন বা ছেড়ে দেন, এজন্য দাবি তারা তুলতে পারে। কিন্তু
আজকে কারা আগালোকে যে পরিস্থিতি ঘটাইছে, আমার সেনাবাহিনীর উপরে তারা আক্রমণ চালাইছে, পুলিশের উপর আক্রমণ চালাইছে, শুধু তাই নয়, তাদের আক্রমণে বাংলাদেশের একজন মুসলিম আইনজীবীকে তারা উপায়া জবাই করা হত্যা করেছে। এই আজকে সোশ্যাল মিডিয়ায় এটা ভাইরাল, লোকটাকে শাহাদাত বরণ করাইছে। বাংলাদেশের এই ইসকন সন্ত্রাসী সংগঠন কিভাবে আমার বাংলাদেশের একজন মুসলিম আইনজীবীকে হত্যা করে এবং তারা চট্টগ্রামের মসজিদে ভাঙচুর করেছে। আপনারা সবাই জানেন, তাদের পূজার সময় আমরা মাদ্রাসার ছাত্ররা, ওলামায়ে কেরাম, চরমনাই হুজুরের দল, বাংলাদেশ খেলাফত মজলিসের দল এবং ওলামায়ে কেরাম সহ মুসলমানরা তাদের মন্দির পাহারা দিয়েছে। আজকে তারা বাংলাদেশের মুসলমানদের উপর আক্রমণ করে, মসজিদ ভাঙ্গে, আমরা তাদের মন্দির পাহারা দেই, আর তারা বাংলাদেশের মসজিদে আঘাত করে বাংলাদেশের একজন সুন্দর সুনাগরিক, একজন অ্যাডভোকেটকে মেরে তারা হত্যা করে ফেলছে। বাংলাদেশ কোথায় যাচ্ছে? 99% মুসলমানের দেশ। আজকে ভারতে কারা বাবরি মসজিদ ভেঙে গিয়েছে, ভারতে কারা মুসলমানদেরকে কুরবানি করতে গায়ে নাই, ভারতের মুসলমানদেরকে নির্যাতন করে। তারপরেও বাংলাদেশের মুসলমান আমরা উগ্র নয়, আমরা জঙ্গি নয়, আমাদের দেশে কারা সুন্দরভাবে বসবাস করতেছে, ঠিক কিনা ধরে কর। আমরা তাদের মন্দির পাহারা দেই, আর তারা আমার বাংলাদেশের মুসলিমদের উপর আঘাত করে। একেবারে সাহস তাদেরকে কে গিয়েছে একেবারে সাহস? তোমাদেরকে আমরা দুলার মতো পালি, আর তোমরা উগ্রবাদী ইসকন। বাংলার জমিনে আমরা আজকের মাহফিল থেকে জানাতে চাই, বাংলার জমিনে ইসকনকে নিষিদ্ধ করা হোক, ঠিক কিনা জোরে কোন? বাংলার জমিনে কোন ইসকনের সংগঠন নামে থাকতে পারবে না, ঠিক কিনা জোরে কোন? বাংলাদেশের বর্তমান সরকারের কাছে আমরা আবেদন জানাবো, বাংলাদেশ থেকে এই উগ্রবাদী, এই হিন্দুত্ববাদী উগ্রবাদী ইসকন নামের এই উগ্র সংগঠনকে নিষিদ্ধ করা হোক, নিষিদ্ধ করা হোক, নিষিদ্ধ করা হোক, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই পরিস্থিতি আজকে চলতেছে। ঢাকার অবস্থা আরো বেহাল, চট্টগ্রামের অবস্থা সবচেয়ে বেহাল যাইতেছে, বেহাল অবস্থা যাইতেছে। আল্লাহ পাক আমাদের মুসলিম ভাইদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমাদের নবী এটা শিক্ষা দেয় নাই কাহার উপর আঘাত করা, কাহার উপর আঘাত করার শিক্ষা আমাদেরকে দেয় নাই। আমরা মুসলমান, আমাদের কাছে সকল ধর্মের মানুষরা নিরাপদে থাকবে। আমরা চাই বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যার যার অবস্থানে সুন্দরভাবে বসবাস করবে, আমরা তাদের নিরাপত্তা দেবে। কিন্তু নিরাপত্তার নামে তারা যদি আমাদের উপর আক্রমণ চালায়, আমাদের মসজিদের উপর আক্রমণ চালায়, তাহলে বাংলার মুসলমান কোনোদিন মেনে নিতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা ধরে কর। আমরা কোনোদিকে এটা বরদাস্ত করবো না। এজন্য মুসলমান আমরা সোচ্চার থাকবো, যখনই ডাক আসবে ইমানের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, তখনই আমরা ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? এই তামান্না, শহীদ তামান্না থাকা লাগবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, যারা বলে আমিন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এরে নবীর উম্মতের দল, ও মায়ের নবীর উম্মত, আমার আল্লাহ জানায়া দেন দুইটা জিনিসকে ধারণ করো, দুইটা জিনিস যদি মানিয়া চলতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করব। এক নাম্বার, নিশ্চয় যারা ঈমান আনয়ন করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। আমার আল্লাহ বলে, এক নাম্বার ঈমান, যে বান্দাগুলা আমি আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা বিশ্বাস রাখবে, ঈমান আনয়ন করবে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমার জান্নাতের ভিতরে জায়গা করে দিব। বান্দা জান্নাতের ভিতরে কয়েকদিন থাকবে আমার আল্লাহ জানা দেয়।
এ নবীর উম্মতের দল, চিরস্থায়ী তোমরা সেখানে জান্নাতের ভিতরে থাকবা। আজকে দুনিয়ার সামান্য জমি জমার জন্য আজকে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগাইয়া দেই, মা ছেলের সঙ্গে দ্বন্দ্ব লাগিয়া যায়, বাবা সন্তানের ভিতরে দ্বন্দ্ব লাগিয়া যায়। দুনিয়ার ক্ষণস্থায়ী সময়ের জন্য আজকে মানুষগুলা পাগল পারা হয়ে যায়। আমার আল্লাহ জাগায়, উম্মত, ও আমার গোলাম, আমি যে তোমাকে যে জান্নাত দান করব গো, ওই জান্নাতটা দুনিয়ার সমান না। আমার আল্লাহ জানায়া দেয়, এরকম 10টা দুনিয়ার সমান একটা জান্নাত তোমাকে দান করব। সুবহানাল্লাহ। এই জন্য ওই জান্নাত পাইতে হলে তোমাকে 1 নাম্বার ঈমান লাগবে। ঈমান ছাড়া আল্লাহর জান্নাতের ভিতরে ঢোকা যাবে না। কোন বেঈমানের জন্য আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতে হলে বান্দা 1 নাম্বার লাগবে ঈমান। ঈমান কেমন দাম, ঈমান কেমন পাওয়ার, একটা নগণ্য, একটা কৃষক মানুষ, একটা খেলাওয়ালা, একটা রিক্সা চালানোওয়ালা লোক যদি ঈমান আঙ্গায়ন করে, আমার আল্লাহ জানিয়ে দেয় ওই মানুষটার দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি হইয়া যায়। একটা কোটি ফকির যেমন দাম, একটা কোটি কোটি ইমানদারের যে দাম, একটা রিক্সা চালক ইমানদারেরও সেই দাম। ঈমান এমন একটা জিনিস, এই জিনিস আল্লাহ তাআলার চেহারা দেখা হয় নাই, শরীর দ্বারা হয় নাই, সৌন্দর্য দ্বারা হয় নাই। যার ভিতরে আল্লাহ তাআলা ঈমানের নূর ঢুকাইয়া দিবে, ওই মানুষটার আল্লাহ তাআলার কাছে বড় দাম হয়ে যাবে। হযরতে বেলাল, কেমন বেলাল, বেলাল কেমন বেলাল, আফ্রিকা থেকে আল্লাহর নবীর সোহবতে চলে আসছে। হাদিসের মধ্যে আসছে গো, মানুষের চেহারাটা কালো হলে, শরীরটা কালো হলে, হাতের তালুটা কিন্তু সুন্দর হয়। মায়ার নবী জানায়, ও উম্মতের দল, বেলালের হাতের তালুটাও কালো ছিল, বেলালের ঠোঁটটি বড় ভারী ভারী ছিল, বেলালের চেহারার ভিতরে কোনো কালার নাই, বেলালের চেহারার ভিতরে কোনো সৌন্দর্য নাই। বেলাল একেবারে কুচ্ছি কালো একটা মানুষ, যার কোনো মূল্য নাই। কিন্তু বেলাল আমার পয়গম্বরের হাতে হাত দেওয়ার পর আল্লাহ তাআলা তাকে এত দামি বানায়া গেছেন, এত দামি বানাইছেন, যে বেলাল জমিনের ভিতরে হাঁটে, আসমানে তার আওয়াজ শোনা যায়। বেলাল জমিনে গিয়ে হাঁটে, বেলালের পায়ের গমি আরশে আযমের শব্দ হয়। কেমন বেলাল, এমনি কি গামী হয় না, এমনি কি গামী হয় না। বেলাল যখন কালিমা পড়ছে, উমাইয়া যখন খবর পায়, বেলালকে গায়ে কানলো, বেলাল শুনিয়ে দিল, এরে বেলাল, তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হইছো? ও বেলাল, তুমি নাকি মুসলমান হইছো? বেলাল ডাক দিয়া কয়, উমাইয়া, হ্যাঁ আমি মুসলমান হয়ে গেছি। বেলালকে ডাক দিয়া কয়, বেলাল, আমার গোলাম হইয়া তুই কিভাবে কালিমা পড়ে মুসলমান হইলি? এ বেলাল, তোমাকে আমি প্রথমবারের মতো ওয়ার্নিং দিয়ে গেলাম, তাড়াতাড়ি তুই ইসলাম থেকে সরিয়া যা, কালিমা থেকে সরিয়া যা, তুই আবার বেঈমান হয়ে যা। বেলাল ডাক দেয়, বেলাল ডাক দেয়, ও মায়া, তুমি যদি আমাকে প্রহার করো, তুমি যত নির্যাতন করো, তারপরেও আমি কালিমা ছেড়ে, আমি কালিমা থেকে ছাড়তে পারবো না। আমি এমন লোকের কালিমা পড়েছি যে মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, যে মুহাম্মদ কোনোদিন অন্যায় অপরাধ করতে পারে না। আমি এমন আল্লাহর ইবাদত করেছি, এমন আল্লাহর উপর
ঈমান আনয়ন করছি যে আল্লাহ আমাকে তোমাকে লালন পালন করে তোমাকে আমাকে খাওয়ায়, সুতরাং আমি ওই ঈমান ছাড়বো না যদিও আমার জীবনটা চলিয়া যায়। উমাইয়ার মেজাজটা বড় গরম। উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল সহজ কথায় মনে হয় কাজ হবে না, তোমাকে শাস্তি দেওয়া লাগবে। এলাকার খারাপ ছেলেদেরকে ডাকিয়া আইনা বেলালকে মারার জন্য বললেন। বেলালকে মারকে মারকে জমিনের ভিতরে শোয়া ফেলে গো। তারপরও বেলালের জবান থেকে আওয়াজ হয় আল্লাহ আল্লাহ, আহাদ আহাদ শব্দ। বেলালকে মার দেয়, বেলালের শরীরের ভিতরে আঘাত দেয়, কিন্তু বেলালের জবানে একটা শব্দ, সেই শব্দটা হলো আমার আল্লাহর গান। এর নবীর উম্মতের গান। একটা অন্তর থেকে আমার মাওলাকে একটা ডাক দেন আল্লাহ। সবাই জবানটা খুলে আমার আল্লাহকে শেষ রাত্রে ডাক দেন আল্লাহ। আরো আওয়াজ দিয়া বলেন আল্লাহ। বেলালকে মারে, বেলাল শুধু আল্লাহ আল্লাহ শব্দ দিয়াই ডাকে। উমাইয়া বলে এই মাইরে হবে না। এলাকার খারাপ ছেলেদেরকে বলে বেলালের পায়ের মধ্যে বাদ, বেলালের হাতের মধ্যে বাদ। এবার রশ্মি লাগায় একটা বেলালকে টানতে টানতে ওই উত্তপ্ত মরুভূমির দিকে নিয়ে যাইতেছে। বেলালের শরীরটা আগুনের মতো গরম হয়ে যায়। বেলাল উত্তপ্ত বালুর ভিতরে, ফুটন্ত বালুর ভিতরে, আগুনের ভিতরে যেন কয়লার ভিতরে পড়ে আছে। বেলাল চিৎকার গায় আল্লাহ, ওগো দয়ার মালিক, আজকে তোমার উপর ঈমান আনার কারণে বেঈমান মায়া আমাকে কষ্ট দিতেছে রে আল্লাহ। ও আল্লাহ সহ্য করতে পারি না, তারপরেও ঈমান ছাড়বো না। ও আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও। উমাইয়া বলে বেলালের এই শক্তি কি কাজ হবে না, বেলালের শাস্তি আরো বাড়ায় দাও। বেলালকে উত্তপ্ত বালুর ভিতরে চিপ করে শোয়ায়া বেলালের উপরে পাথর চাপা গিয়া গেল। বেলাল পাথরের চাপার নিচে উত্তপ্ত বালুর উপরে বেলাল ডাকে আল্লাহ, আর ডাকে দয়ার মালিক, ও আল্লাহ আজকে উমাইয়া আমাকে কষ্ট দিতেছে রে আল্লাহ। ওই পথ দিয়ে আবু বকর হেঁটে যায়। আবু বকর আসিয়া বলে বেলাল এত কষ্ট তোমাকে দিতেছে, ও বেলাল তুমি কি আল্লাহর নামকে একটু আস্তে নিতে পারো না? বেঈমান মুশরিকের দলেরা আল্লাহর নাম শোনার পর তাদের রাগটা আরো বেড়ে যায় রে বেলাল। একটু আস্তে আস্তে ডাকো, তাহলে তোমাকে মনে হয় কম শাস্তি দিবে। এই বলি আবু বকর চলে যায়। কিছুক্ষণ পর ওই পথ দিয়ে আবার আবু বকর আসতে যায়, দেখে বেলালের উপর নির্যাতন আর কষ্ট চলতেছে। আবু বকর ডাক দিয়ে পড়ে বেলাল তোমাকে বলছিলাম একটু আল্লাহর নামটা আসতে নিতাম, তাহলে তোমাকে মনে হয় কষ্ট একটু কম দিবে। বেলাল ডাক দিয়া কয় আবু বকর ভাই, আমাকে তারা এত নির্যাতন এত কষ্ট দেয় আমি তো সহ্য করতে পারি না। আমি ব্যথার যন্ত্রণা কি করবো কিস পাই না, কিন্তু যখন আমার মালিকের নামটা আমি জবান দ্বারা উচ্চারণ করি তখন আমার দিলের ভিতরে একটু শান্তি লাগে গো, যার কারণে ব্যথার অনুভবটা একটু কম হয়। আবু বকর ডাক দিয়া বলে বেলাল
কেমন আল্লাহর পরিমাণ আনছো, তোমার ইমানের এত পাওয়ার, তোমার ইমানটা এত মজবুত, এত কষ্ট পাওয়ার পরেও তুমি আজকে উমায়ার কাছে মাথা নত করনি। আবু বকরকে বলে, বেলাল ডাক দিয়া বলে, আবু বকর, যত কষ্ট আমাকে দেওয়া হোক, তারপরেও আমি আল্লাহর উপর ইমান ছাড়বো না। এরে নবীর উম্মতের দল, এত কষ্ট পাওয়ার পরেও ইমানটারে সিনা থেকে সরাই নাই, যার কারণে আমার মাওলা এত দামি বেলালকে বানায়া গেছে, দামি বানায়া গেছে। মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলাল মসজিদে নববী থেকে আযান দেয়, কিন্তু বেলালকে যে উমাইয়া এত কষ্ট দিছে গো, এই কষ্ট দেওয়ার কারণে তার জিহ্বার ভিতরে প্যারাগ মারছে, ওই জিহ্বার ভিতরে প্যারাগ মারার কারণে জিহ্বাটা টুকলা হয়ে গেছে। বেলাল যখন আযান দিত তখন বেলাল একটু টুকলায় আযান দিত, যার কারণে মসজিদে নববীতে যখন আযান দেয় তখন ওই সাহাবায়ে কেরাম একটু একটু সমালোচনা করতো। আল্লাহর পয়গম্বরকে যায় বলে, ও পয়গম্বর, মসজিদে নববীর ভিতরে বেলাল আযান দেয়, সাহাবায়ে কেরাম উনিকে মন মারে, বলে একজন ভালো কণ্ঠওয়ালা মুয়াজ্জিন কি আল্লাহর রাসূল দিতে পারে না? সাহাবায়ে কেরাম এক একজনের পর এক একজন আল্লাহর পয়গম্বরের কাছে যাই কথা বলে। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের কথা রাখতে যায় বেলালকেও বলে, রে বেলাল, তুমি আর মসজিদে নববীতে আযান দিবা না। তোমাকে নিয়ে সাহাবায়ে কেরাম অভিযোগ করে, ও বেলাল তুমি আযান দিবা না, কাল থেকে নতুন মুয়াজ্জিন আযান দিবে। বেলাল আল্লাহর পয়গম্বরের সামনে কান্না শুরু করে দেয়, ডাক দিয়া বলে, পয়গম্বর, মসজিদে নববীতে আমি আযান দিই, আমার মতো নগণ্য মানুষ পৃথিবীতে আর কেউ নাই। ওগো পয়গম্বর, আমি তো দিল থেকে আযান দিই, কিন্তু আমার জবান বেঈমান কাফেরেরা নষ্ট করিয়া গেছে। ও পয়গম্বর, আমার কি দোষ গো পয়গম্বর, আমি কেমনি আর আযান দিতাম গো পয়গম্বর? আল্লাহর রাসূল বলে, ও বেলাল, তুমি আর আযান দিবা না, নতুন মুয়াজ্জিন কালকে ফজর থেকে আযান শুরু করবে, তুমি আর আযান দিবা না। আল্লাহর পয়গম্বরের নির্দেশ পাওয়ার পর বেলাল এশারের পরে চলে যায়, ফজরের টাইমে আর আযান দিতে আসে না। আল্লাহর পয়গম্বরের আরেকজন নির্দিষ্ট মুয়াজ্জিন মসজিদে নববীতে ফজরের আযান শুরু করে গেলেন। মসজিদে নববী থেকে আযান, নতুন মুয়াজ্জিন আযান দেয়, সুললিত কণ্ঠে, মধুর কণ্ঠে নতুন মুয়াজ্জিন আযান শুরু করলেন। আযান দিতে দিতে আযান শেষ হয়ে গেল। আযান দেয়, আযান শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা কুদরতি খেলা আরম্ভ হয়ে গেল। নতুন মুয়াজ্জিন আযান দেয়, কিন্তু বোর হইতেছে না। আল্লাহর পয়গম্বরের মুয়াজ্জিন আযান দেওয়া শেষ হইল, কিন্তু ফজরের আযান শেষ, কিন্তু বোর হইতেছে না। দীর্ঘ সময় চলে যায়, বোর হইতেছে না, কেমন কান্দ শুরু হয়ে গেল। আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে যায়, কিরে মসজিদে নববী থেকে ফজরের আযান হইল, কিন্তু আকাশ কেন পরিষ্কার হইতেছে না? বুঝলাম না কারিশমা কেন পরিষ্কার হইতেছে না? আল্লাহ রাব্বুল আলামিন
জিব্রাইল আমিনকে পাঠায়, ও জিব্রাইল আমার বন্ধুকে যাইয়া বইলা আসো, যতক্ষণ পর্যন্ত বেলাল মসজিদে নববী থেকে আযান না দিবে ততক্ষণ পর্যন্ত আকাশ পরিষ্কার হবে না, ততক্ষণ পর্যন্ত বড় হবে না। কারণ নতুন মুয়াজ্জিনের আযান আল্লাহ আরশ পর্যন্ত পৌঁছে না। আল্লাহর পয়গম্বর বেলালকে ডাকিয়ে আনলো, ও বেলাল তোমার নামটা আল্লাহর দপ্তরে এমন কবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে, যার কারণে নতুন মুয়াজ্জিন আযান দেয় কিন্তু বড় হয় না, বড় হয় না। ও বেলাল যাও তাড়াতাড়ি যাইয়া মসজিদে নববীতে আযান শুরু করে দাও। হযরতে বেলাল যাইয়া মসজিদে নববীতে ঢুকিয়া যখন আযান শুরু করে দিলেন, আল্লাহর কি কুদরত, সাথে সাথে আল্লাহ তাআলা আকাশ পরিষ্কার করা শুরু করে দেয়। এই জন্য বেলালের বড় কাজ, হাসরের ময়দান কায়েম হওয়ার পর ওই জায়গায় বেলালের সম্মান আল্লাহ তাআলা বেলালের একটু মর্যাদা দিবে, সকল মাথার উপরে বেলালের মাথাটা থাকবে। বেলালকে আমার আল্লাহ এই সম্মানের কারণে বেলালের মাথা আল্লাহ উঠাইয়া দিবে, বড় করিয়া দিবে। এই জন্য ইমানের বড় কাম, ইমানের এত পাওয়ার। একটা নগণ্য মানুষ যদিও কালিমা পড়িয়া ইমানদার হইয়া যায়, ইমানটা এমন ভাবে সিনার ভিতরে ঢোকায়, ওই ইমানটা ঢোকানোর কারণে আমার আল্লাহ এত দামি বানায়া দেয়। আল্লাহর কাছে একজন ইমানদারের পৃথিবীর চাইতেও বেশি দাম। এই জন্য জান্নাতের ভিতরে যদি বান্দা ঢুকতে চাও তাহলে তোমাকে 1 নাম্বার লাগবে ঈমান, 2 নাম্বার লাগবে আমল। আমল কাকে বলা হয়? কাকে বলা হয়? নামাজ পড়া হলো আমল, রোজা রাখা হলো আমল, ভালো কাজ করা হলো আমল, দান সদকা করা হলো আমল, মাদ্রাসা প্রতিষ্ঠা করা হলো আমল, ছাত্রকে নিজের সন্তানকে তলবে ইলম বানাইয়া মাদ্রাসায় পড়ানো হলো আমল, মানুষের খেদমত করা হলো আমল, মানুষের কল্যাণ করা হলো আমল, দ্বীনের পথে আগিয়ে আসার নাম হলো আমল। কোন বান্দা যদি আমলে সালেহ করতে পারে, আমার আল্লাহ বলে ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাত দেব। কেমন জান্নাত দেব গো? ওই জান্নাতের নিয়ামতের কোনো শেষ থাকবে না। ওই বান্দাকে আমার আল্লাহ জান্নাতের ভিতরে এমন এমন নিয়ামত দিবে, যে নিয়ামতের শেষ হবে না, যে নিয়ামতের শেষ থাকবে না। এমন এমন নিয়ামত আমার আল্লাহ দান করবে গো, যে নিয়ামত বান্দা দুনিয়ায় কল্পনা করো না, দুনিয়ায় যে জিনিসটা মাথার ভিতরে ভাবো না, আমার আল্লাহ এমন নিয়ামত জান্নাতের ভিতরে বান্দা তোমার আমার জন্য রাখিয়া দিছে। এই জন্য আল্লাহর জান্নাতের ভিতরে কারা কারা ঢুকতে যায় হাত উঠান। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করে জোড়া আমি। আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতে হলে ও বান্দা এমনি কি ঢোকা যাবে না। দুনিয়ার ভিতরে কিছু পাইতে হলে যেমন কিছু করতে হয়, আল্লাহর জান্নাতটা পাইতে হলেও তোমার জীবনের বিনিময়, তোমার মালের বিনিময়, তোমার সম্পদের বিনিময় আল্লাহর জান্নাত পাইতে হবে। সাহাবায়ে কেরাম কেমন সাহাবী, আল্লাহ রাসূল বললেন, ও সাহাবায়ে কেরাম তোমরা বাইতুল মালে মাল আনো। সাহাবায়ে কেরাম এত সম্পদ, এত কিছু ওই সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে হাজির করছে, এত কিছু নিয়ে আসছে গো। আল্লাহর রাসূল বললেন, ও সাহাবী তুমি তোমার ঘরে কি রাখি আনছো? সাহাবী ডাক দিয়া কয়, ও পয়গম্বর
আমি আমার ঘরের ভিতরে আল্লাহ তার রাসূলকে রাখে আনছি। এছাড়া যা কিছু আমার ঘরের ভিতরে ছিল গো, সব সম্পদ আমরা আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাত যদি পাইতে হয়, একটা সন্তানকে আলেম বানান, একটা সন্তানকে কোরআন পড়ান, একটা মেয়েকে কোরআনের হাফেজা বানান, একটা মেয়েকে নুরানি মাদ্রাসায় দেন, আল্লাহর রাস্তায় দান খয়রাত করেন, আল্লাহর রাস্তায় মালের কোরবানি দেন, আল্লাহর রাস্তায় সম্পদের কোরবানি দেন। যদি আল্লাহর রাস্তায় সম্পদের কোরবানি দিতে পারেন গো, তাহলে আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাত রেডি করিয়া রাখছে।